বেঁচে থাকলে কঠিন সময় জীবনে আসবেই। হাজারবার হেরে যাবেন, কিন্তু আবার দাঁড়াতে হবে, কারণ সফল একদিন হতেই হবে। রাজার রাজ্য তো তখনই ধ্বংস হয় যখন রাজার কাছে বিশ্বস্ত সেনাপতির চেয়ে মির্জাপুরের কথাই বেশি গুরুত্ব পায়। ঠিক তেমনি আমাদের সমাজে কিছু মানুষ আছে, নিজের চাইতে অন্যের কথা বেশি ভাবে, নিজের সব উজাড় করে অন্যকে দিয়ে উঠে দাঁড়াতে সাহায্য করে, কিন্তু একটা সময় নিজেই শূন্য হয়ে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সবাইকে ঈদ মোবারক। ঈদ আর এখন আমাদের জন্য নয়, আসলে বাচ্চাদের জন্য। ঈদ মনে হয় যে বাচ্চারাই বেশি উপভোগ করে। আমি যখন বাচ্চা ছিলাম আমিও তখন এভাবেই উপভোগ করতাম, কিন্তু এখন দায়িত্ব আর কর্তব্য পালন করতে করতে ঈদ যে কখন চলে যায় বুঝতেই পারি না। সকাল থেকে রাত পর্যন্ত ওই যে রান্নাঘরে থেকে থেকে ঈদটাকে পাড়ি দিয়ে ফেলি। তো যাই, সকালবেলা ঘুম থেকে উঠি, এই যে সেমাই রান্নার কাজে লেগে গেলাম। ঈদ মানে হচ্ছে মিষ্টি খাবার খেতেই হবে সকালবেলা, ঈদ মানে হচ্ছে সেমাই রান্না করতেই হবে। তো যাই হোক, সকালবেলা একদম ফ্রেশ ফ্রেশ দুধ দিয়েই সেমাইটা রান্না করে ফেললাম। মায়েরা না নিজের চাইতে সন্তানের কথাই বেশি ভাবে, সেটা আসলে কোনো দিন সময় নিয়ে ভাবার অপেক্ষা করে না। প্রতিটা মুহূর্তে, প্রতিটা দিনই, প্রতিটা সময় সন্তানের জন্য ভাবে। আমার ছেলে লাচ্চা সেমাইটা একদমই পছন্দ করে না। সে এই জর্দা সেমাইটা ঘিয়ে ভেজে রান্না করলে তার বাবার মতো অনেক বেশি সে পছন্দ করে। এটা বাবা আর ছেলের সাথে এত মিল। তো আসলে গত ঈদে আমি ঘি কিনে এনে রান্না করেছিলাম। জর্দা সেমাইটা একদমই, ঘিয়ের স্মেলটা আমার কাছে একদমই ভালো লাগে নাই। তো ভেবেছিলাম অন্য ব্র্যান্ডের ঘি আনবো, কিন্তু সেদিন ঘি আনতে ভুলেই গিয়েছিলাম। তারপর 2 দিনের সর, মানে দুধের সরটা উঠিয়ে রেখেছিলাম। ঈদের দিন সকালবেলায় সেই সরটা পাটায় ভালো করে বেটে একটু ঘি উঠিয়ে নিলাম, আর এদিকে এই ঘিটা দিয়ে লাচ্চা মানে জর্দা সেমাইটা রান্না করতেছি। এত এত মজা হয়েছে, মানে আমার ছেলে এত বেশি পছন্দ করে, তার বাবা অনেক বেশি পছন্দ করে। বাবা ছেলে আমার হাতের এই সেমাইটা তাদের কাছে এত পছন্দের খাবার একটা, যেটা মানে প্রতিদিন রান্না করে দিলেই নাকি খেতে পারবো, এমন একটা ব্যাপার। তো যাই হোক, অনেক সুন্দর করে নিজের হাতে ঘি উঠিয়ে ঈদের দিন তারপরে সেমাইটা রান্না করলাম। আমি এখানে 13 প্যাকেট সেমাই রান্না করেছি, ভেবেছিলাম ঘি অল্প হবে, পরে দেখি না একদমই ঠিকঠাক হয়েছে। হয়তো 2 প্যাকেট রান্না করলেও সমস্যা হতো না। তো যাই হোক, লাচ্চা সেমাই তারপরে হচ্ছে জর্দা সেমাই রান্না করেছি আজকে। একদমই সিম্পল, কোনো বাদাম দিয়ে নেই, কিশমিশ দিয়ে নেই, কারণ আমার ছেলে মেয়ে এটা দিলে একদমই পছন্দ করে না। তার জন্য আজকে আর আমি সেমাইতে এগুলো অ্যাড করিনি। তো ঝরঝরা আর একদমই সফট হয়েছে সেমাইটা, আর একদমই হালকা হয়ে গেছে। এটা ঘি দিয়ে রান্না করার পর এতটা মজা হয়। আসলে আমরা এক একজনের রান্নার এক এক রকম টেকনিক অবলম্বন করে রান্না করি। তো আমি আমার মতো করে রান্না করি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার হাতের এই সেমাইটা অনেক সুন্দর হয়। তারপরে এই যে একটু পুডিংও তৈরি করে নিলাম, কারণ ঈদ মানেই হচ্ছে একটু মজার মজার খাবার দাবার ফ্রিজে থাকবে, বের করে বাচ্চারা খাবে, এটা অনেক বেশি পছন্দ তাদের। আর সকালবেলা উঠে একটু চিকেন আর একটু ডিম দিয়ে মানে কোরমা করে দিয়েছিলাম, এটা পোলাও দিয়ে সকাল সকাল খাবে, তারপরে পরবর্তী রান্নার আয়োজনে যাব। তো যাই হোক, ঈদ সবার কেমন কাটলো? ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। সবার করে আনন্দ বয়ে আনুক ঈদের, কারণ ঈদ সবারই ভালো কাটবে। ঈদ মানেই তো আনন্দ, ঈদ মানেই তো খুশি। এটা আমাদের মুসলমানদের মানে ধর্মীয় একটা বড় উৎসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।